জি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, বক ফুলের বড়া। আর এই বড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয়। এগুলো একটা বড়া আপনাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। কিছু বক ফুল নিয়ে নিয়েছি। এবার এটা আমি প্রথমে এইভাবে বেছে নেব। বক ফুলগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বক ফুলটা, বক ফুলের ভেতরে এই যে এটা ফেলে দেয়, আমি এটা ফেলছি না, আমি এটাকে শুধু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে আমি সমস্ত বক ফুলটাকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে 1 বাটি আতপ চাল। এই আতপ চালটা মোটা চাল, মোটা চাল নিলেও চলবে, এটা গুঁড়ো করে নিতে হবে। সরু মোটা যে কোনো ধরনের চালই এখানে নিতে পারেন, আমি এখানে মোটা চালটাই নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি এরকম একটি বোল, আর এর মধ্যে চালটাকে ঢেলে নিচ্ছি। আর এই চালটাকে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। জলে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে নেব। এটা চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, জল পাল্টে পাল্টে। চালটা জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখে দেবো, তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে আমি ফুলগুলোকে বেছে নিয়েছি, এটাকেও ধুয়ে নেব। তিরিশ মিনিট হয়ে গেছে। এবার চালগুলোকে বেটে নেব। নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, এর মধ্যে চালগুলোকে ঢেলে দিচ্ছি। জারের মধ্যে চালটা দিয়ে এবার এটাকে বেটে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি চালটা, এবার ঢেলে নেব। এবার এই চাল বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। এবার আমি দিয়ে দেব বাটা মশলা। এখানে আমি 2 চামচ বাটা মশলা দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ বাটি মতো বেসন নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার চালের সঙ্গে এই সমস্ত জিনিসটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটু জল, মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটাকেও মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব পাতলাও না আর ঘনও না। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফুলগুলোকে নিয়ে নিচ্ছি, আর একটা করে ফুল আমি এর মধ্যে দিয়ে কড়াইতে ভেজে নেব। আমি উনানে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। এবার এক এক করে ফুলগুলো দিয়ে আমি ভেজে নেব। এইভাবে ফুলগুলো চুবিয়ে, এইভাবে ফুলগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে এইভাবে ছেড়ে দেব। প্রত্যেকটা এইভাবে ভাজবো। একটা পিঠ হয়ে গেছে, উল্টে নেব।
এই বকফুলের বড়া এইভাবে ভাজলে খুবই মুচমুচে হবে আর খেতে খুবই ভালো লাগবে। ডালের সঙ্গে এরকম বড়া ভেজে নিলে এক থালা ভাত খাওয়া হয়ে যায় নিমেষেই। এই বড়াগুলো হয়ে গেছে, তুলে নেব। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, উল্টে দেব এই পাশটা। ওই পিঠটা হয়ে গেছে, এবার এটাকে উল্টে অন্য পিঠ ভেজে নেব। এগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বড়াগুলো সব ভেজে নিয়েছি আর বড়াগুলো খুবই সুন্দর হয়েছে খেতে। রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। কম বেশি আপনারা সবাই তো করতে পারেন, অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে করে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।